সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের সর্ব-দক্ষিণ পশ্চিমে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বঙ্গোপসাগরের উপকূল এবং ভারতীয় সীমান্তে অবস্থিত সাতক্ষীরা নামক অঞ্চলটি মানব বসতি গড়ে ওঠার আগে ছিল একটি বিস্তীর্ণ জলাভূমি। পরবর্তীতে বসতি গড়ে ওঠে। ধারণা করা হয় সপ্তম শতাব্দীতে ভদ্রবংশীয় মহাসামন্তরা এই জনপদ শাসন করতেন। কপোতাক্ষ নদীর তীরে কোঠাবাড়ি নামক স্থানে তাদের বসবাস ছিল। ভদ্রবংশের দুর্গাপূজা এই জনপদের প্রাচীন দুর্গাপূজা। মহিষাসুর মন্দিরের প্রাণপুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এ বংশের সন্তান। 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে সাতক্ষীরা মহকুমা জেলায় উন্নীত হয়। সাতক্ষীরা জেলার আদিনাম সাতঘরিয়া। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসাবে 1772 সালে নিলামে পরগনা কিনে গ্রামে স্থাপন করেন। তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন এবং নাম হয় সাতঘরিয়া। 1781 সালে বর্তমান যশোর, ফরিদপুর, সাতক্ষীরা খুলনার বৃহত্তর অংশ এই জেলা হিসাবে আসে। এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 12 ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালীগঞ্জ ও শ্যামনগর এলাকায়। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। সুন্দরবন। সাতক্ষীরা অঞ্চলে প্রতাপাদিত্যের পর ব্যাপক প্রশাসনিক উন্নতি হয় হেঙ্কেলের আন্তরিকতায়। 1781 খ্রিস্টাব্দে টিলম্যান হেঙ্কেল প্রথম ম্যাজিস্ট্রেট ও জজ নিযুক্ত হন যশোর অঞ্চলে। ওই বছরেই যশোরের প্রথম আদালত স্থাপিত হয়। 1786 খ্রিস্টাব্দে তিনি খুঁটি দিয়ে সীমানা নিশ্চিত করেন। 1786 খ্রিস্টাব্দে যশোর পৃথক জেলার মর্যাদা পায়। এরপর থেকে যশোর অঞ্চল প্রশাসনিকভাবে বিকেন্দ্রীকরণ হতে থাকে। সাতক্ষীরা অঞ্চল মহকুমার মর্যাদা পায় 1852 খ্রিস্টাব্দে। মহকুমার মর্যাদা পাওয়ার পর প্রথমে সাতক্ষীরাকে যুক্ত করা হয় নদিয়া জেলার সাথে। 1861 খ্রিস্টাব্দে নদিয়া থেকে সাতক্ষীরাকে বিভক্ত করা হয় 24 পরগনার সাথে। খুলনা জেলার মর্যাদা পায় 1882 খ্রিস্টাব্দে। জেলার মর্যাদা পাওয়ার পর লর্ড রিপনের 1880 থেকে 84 আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরা মহকুমাকে খুলনা জেলার একটা মহকুমায় অন্তর্ভুক্ত করা হয়। 1984 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় সাতক্ষীরা মহকুমা বাংলাদেশের 64 জেলার একটি জেলা হিসেবে মর্যাদা লাভ করে। মুক্তিযুদ্ধে সাতক্ষীরা। সাতক্ষীরা 7 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 1971 সালের 26 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পাক সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 14 থেকে 17 এপ্রিল সাতক্ষীরা সংগ্রাম পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধারা ট্রাজারিতে মজুদ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। 20 এপ্রিল পাক সেনারা এ উপজেলায় প্রবেশের সময় ঝাউডাঙ্গাতে গণহত্যা চালায় এবং 21 এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, শরণার্থী শিবিরের ও পার্শ্ববর্তী এলাকায় 2 শতাধিক লোককে হত্যা করে। 29 এপ্রিল ভোমরায় মুক্তিযোদ্ধা ও পাক সেনাদের মধ্যে সংগঠিত লড়াইয়ে 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং বহু সংখ্যক পাক সেনা নিহত হয়। 6 মে শ্যামনগরের গাবুরায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 7 জন দেবহাটা উপজেলার ডাউন শ্রীপুর নামক পাক সেনাদের সঙ্গে লড়াইয়ে নাজমুল আরিফিন খোকন ও শামসুজ্জামান খান কলেজ সহ 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 17 জুলাই মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ক্যাম্পে আক্রমণ চালিয়ে 7 জন পাক সেনাকে হত্যা করে। 16 আগস্ট আশাগুড়ি উপজেলার খোলপেটুয়া নদীতে পাক বাহিনীর 2টি গানবোটে আক্রমণের সময় 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 9 সেপ্টেম্বর রাজাকারদের সহায়তায় পাক সেনারা শ্যামনগরের হরিনগর বাজারে অতর্কিতে আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং 28 জন লোককে হত্যা করে। 17 সেপ্টেম্বর আশাগুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে রাজাকার ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন রাজাকার নিহত হয়। 18 সেপ্টেম্বর কলারুয়ার হঠাৎগঞ্জ প্রতিরক্ষা ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 29 জন পাক সেনা নিহত হয় এবং 20 সেপ্টেম্বর পাক সেনাদের আক্রমণে 17 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। 21 নভেম্বর দেবহাটা উপজেলার কুলিয়া ব্রিজ সংলগ্ন পাক বাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে 9 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়া পাক সেনারা নির্বিচারে গুলি করে এ উপজেলার পারুলিয়া সাপমারা খালে প্রায় 3 শতাধিক ভারতগামী শরণার্থীকে হত্যা করে। সাতক্ষীরা জেলা শত্রুমুক্ত হয় 7 ডিসেম্বর। সাতক্ষীরা জেলার 2টি স্থানে গণকবর এবং 6টি স্থানে বধ্যভূমি, 5টি স্থানে স্মৃতিস্তম্ভ এবং একটি স্মৃতিফলক স্থাপিত হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ সিরাজ, কাজল ও নাজমুলের নামে 3টি সড়কের নামকরণ করা হয়েছে। আয়তন ও জনসংখ্যা। এই জেলার মোট আয়তন 3858.33 বর্গ কিলোমিটার। সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। উচ্চতার দিক বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 16 ফুট উঁচুতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর দক্ষিণে দীর্ঘ, তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায়
1/3 বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরিমাণ 1445.18 বর্গ কিলোমিটার। বর্তমানে এই জেলায় 8টি থানা, 78টি ইউনিয়ন, 960টি মৌজা, 1421টি গ্রাম, 3টি পৌরসভা, সংসদীয় আসন 4টি ও 7টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো আশাশুনি উপজেলা, কলারোয়া উপজেলা, কালীগঞ্জ উপজেলা, তালা উপজেলা, দেবহাটা উপজেলা, শ্যামনগর উপজেলা এবং সাতক্ষীরা সদর উপজেলা। এই জেলায় মোট জনসংখ্যা রয়েছে 19,85,959 জন। এর মধ্যে পুরুষ 9,82,777 জন, মহিলা 10,03,182 জন, মুসলিম 16,25,782 জন, হিন্দু 3,51,551 জন, বৌদ্ধ 18 জন, খ্রিস্টান 6,178 জন এবং অন্যান্য 2,430 জন। শিক্ষা ব্যবস্থা। এই জেলার গড় সাক্ষরতার হার 52.1%। যশোর শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় শিক্ষা কার্যক্রম চলছে। সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ, 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, 44টি কলেজ, 135টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 33টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 390টি প্রাথমিক বিদ্যালয় ও 85টি মাদ্রাসা রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলারোয়া সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজ, তালা সরকারি কলেজ ইত্যাদি। উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে রয়েছে যমুনা, কালিন্দী, অর্পণ, গাছিয়া, মালঞ্চ, কপোতাক্ষ, রায়মঙ্গল, বেত্রবতী, হারিয়াভাঙ্গা, ইছামতি, গোপালপুর দিঘি, গোবিন্দপুর দিঘি, ফুলসা দিঘি ও সাগরসা দিঘি উল্লেখযোগ্য। সাতক্ষীরা জেলার অর্থনীতি। সাতক্ষীরা জেলার অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য নির্ভর। ধান, পাট, আম, কলা ও অন্যান্য ফলমূল চাষ এখানে ব্যাপকভাবে হয়ে থাকে। বিশেষ করে চিংড়ি চাষ এই জেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। সুন্দরবনের আশেপাশে বসবাসরত মানুষ বনজ সম্পদের উপর নির্ভরশীল। মধু, কাঠ ও মাছ সংগ্রহ তাদের জীবিকার উৎস। ভোমরা স্থলবন্দর এই জেলার বাণিজ্যিক গুরুত্ব বাড়িয়েছে। বর্তমানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে, যা ভবিষ্যতে শিল্প উন্নয়নে ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সাতক্ষীরার অর্থনীতি দিন দিন সমৃদ্ধ হচ্ছে, ফলে জেলার মানুষের জীবনমান উন্নত হচ্ছে। লোকসংস্কৃতির মধ্যে রয়েছে জারিগান, পুঁথিপাঠ, রথের মেলা, নৌকা বাইচ ও ঘোড়দৌড় ইত্যাদি। চিত্তাকর্ষক ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সুন্দরবন, মান্দারবাড়ি সমুদ্র সৈকত, জমিদার বাড়ি ও যশোরেশ্বরী মন্দির, নলতা শরীফ, উপকূলীয় উপসুন্দরবন, দৃষ্টিনন্দন, নীলকুঠি, মাইচম্পার দরগা, লাভসা, জাহাজমারি বিল, বৌদ্ধ মঠ, তেতুলিয়া মসজিদ, মুজাফফর গার্ডেন, বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট, আব্বাস গার্ডেন, শ্যামনগর জমিদার বাড়ি, রেজওয়ান খানের জমিদার বাড়ি, দেবহাটা জমিদার বাড়ি, জাহাজকাটা পুরুলিয়া, মাটির টালি তৈরির কারখানা, বনবিবির বটগাছ, আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার, ভোমরা স্থলবন্দর, শ্যামনগর উপজেলার ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধ, রেডিও নলতা, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, কেওড়া পার্ক, বরেন্দ্র কৃষ্ণ ভদ্রর আদি নিবাসের দুর্গা মন্দির, ছয়গড়িয়া জোড়া শিব মন্দির, ডিসি পার্ক ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে এম রিয়াসাত আলী বিশ্বাস, সাবেক এমপি ও প্রখ্যাত শিক্ষাবিদ, আব্দুল মালিক মন্ডল, সাবেক এমপি ও প্রখ্যাত শিক্ষাবিদ, কাজী শামসুর রহমান, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, অমৃতা খান, অভিনেত্রী, খান বাহাদুর আহসানুল্লাহ, সমাজসেবক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, মোহাম্মদ রফি খান, জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, শেখ ইউসুফ হারুন, সরকারি কর্মকর্তা, পচাবদি গাজী, বিশ্ববিখ্যাত বাঘ শিকারী, আজিজুন্নেসা খাতুন, প্রথম মুসলিম মহিলা কবি, মোহাম্মদ ওয়াজিদ আলী, লেখক ও কবি, সিকান্দার আবু জাফর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, নাট্যকার, খ্যাতনামা বেতার সম্প্রচারক, গৌতম ভদ্র, ইতিহাসবিদ, আবেদ খান, সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব, অমর মিত্র, লেখক, আবুল কাশেম মিঠুন, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাবিনা ইয়াসমিন, প্রখ্যাত কণ্ঠশিল্পী, নীলুফার ইয়াসমিন, বিশিষ্ট কণ্ঠশিল্পী, ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট কণ্ঠশিল্পী, ফৌজিয়া ইয়াসমিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমিন খান, চিত্রনায়ক, রানী সরকার, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, তারিক আনাম খান, নাট্যশিল্পী, আফজাল হোসেন, নাট্যশিল্পী, ফাল্গুনী হামিদ, নাট্যশিল্পী, মৌসুমী হামিদ, অভিনেত্রী, সৈয়দ জাহাঙ্গীর, বিশিষ্ট চিত্রশিল্পী, 21 পদকপ্রাপ্ত, মাসুরা পারভিন, ফুটবল খেলোয়াড়, মুস্তাফিজুর রহমান, ক্রিকেটার, সৌম্য সরকার, ক্রিকেটার, আফম রুহুল হক, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, মোহাম্মদ মনসুর আলী, সাবেক মন্ত্রী, সমাজসেবক ও রাজনীতিবিদ, আফতাবুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রী, চিকিৎসক ও রাজনীতিবিদ, সৈয়দ দিদার বখত, সাবেক প্রতিমন্ত্রী, সাংবাদিক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিধানচন্দ্র রায়, ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, শঙ্কর রায় চৌধুরী, ভারতের সাবেক সেনাপ্রধান, জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনেতা ও আবৃত্তি শিল্পী, মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি, এম.এ. জব্বার, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি, আলহাজ এ.কে. ফজলুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পাকিস্তান
গণপরিষদের এমপি ও সাবেক এমপি আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষাবিদ ও অধ্যাপক। উল্লেখযোগ্য পত্র-পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক দৃষ্টিপাত, দৈনিক আজকের সাতক্ষীরা, দৈনিক সাত নদী, দৈনিক সাতক্ষীরা নিউজ ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল।